হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা আজকের এখান থেকেই শুরু করছি। আশা করছি ভালো লাগবে। আজকে হলো শুক্রবার আর ঘড়ির কাঁটা প্রায় 8:30টার মতো বাজে। আমি তোমাদেরকে বলেই থাকি যে সকালের রুটিনটা তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারি না, কারণ এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরের অবস্থাটা, সকালবেলা উঠে যেহেতু মর্নিং স্কুল, তো সেই জন্য একদম সময় থাকে না হাতে। সকালে উঠে ওর যে সকালে টিফিন থাকে, তারপরে ওকে ভারী কিছু খাওয়ানোর ব্যাপার থাকে। আর্লি মর্নিংটা এতটাই ব্যস্ততম হয়ে ওঠে, কোনটা ছেড়ে কোনটা করব, এক প্রকার বলতে পারো যুদ্ধের মতো হয় আর কি। যে হয়তো একটা তরকারি বসিয়ে অন্য কাজ করছি, বা ভাত বসিয়েছি সেটাটা অন্য একটা কাজ করছি, এগুলো করতে হয়। বা হয়তো সকালের যেসব সমস্ত বাসি কাজ থাকে সেগুলো একটা একটা করে সারতে হয়। তারপরে নিরুকে ওকে রেডি করিয়ে নেওয়া, তারপরে ওকে ব্রাশ করানো থেকে সমস্তটা খাইয়ে দেওয়া পর্যন্ত সেগুলো সব কিছু সামাল দিতে হয়। হয়তো আমি উঠি 5টার আগে, তবুও এগুলো না সামাল দিয়ে উঠতে পারি না। ওই যে বললাম যে একটা যুদ্ধের মধ্যে চলে আর কি আর্লি মর্নিংটা। তো সেই জন্য হয়তো পুরোটা একার উপর থাকে। ও যখন হয়তো একটু বড় হবে তখন অত অসুবিধা হবে না, কারণ ও তবু নিজেরটা নিজে একটু মুখটা ধুয়ে নেবে হয়তো, বা একটু জামা কাপড়গুলো পরে নেবে। এগুলো করলে অনেকটা সেভ হবে। আর যেহেতু আমি বুকগুলো হচ্ছে কি আগের দিন রাতে, বা কফিগুলো আগের দিন রাতে সব কিছু গুছিয়ে ওর রেখে দিই, বা জামা কাপড়ও বেশিরভাগ সময় সব কিছু হাতের কাছেই রেখে দিই, ওগুলোতে আমার অসুবিধা হয় না। কিন্তু পুরোটা রেডি করতে হয় এখনও ওকে আমার, হয়তো একটু বড় হয়েছে কিন্তু সমস্তটা ওর সঙ্গে গুছিয়ে করে দিতে হয়। তো এখন যত আরও বড় হচ্ছে দুষ্টুমিটা আরও বেড়ে যাচ্ছে। আগে এরকম অতটা তবু করতো না। কি বলতো, আরও যে এখন হয়তো দুপুরের মধ্যে খেতে বসলে পুরোটা হাতে তুলে গালে দিতে হচ্ছে, সমস্তটা আরও এখন করে দিতে হচ্ছে, এতটাই দুষ্টুমি বেড়ে গেছে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমি আগিয়ে নিয়েছি। সকালে অনেকটা কাজ আগিয়ে নিয়েছি। রান্নার অর্ধেকটা হয়ে গেছিলো। ওই যে ভাত করে নিয়েছিলাম, আলু সিদ্ধ আর ডাল করেছিলাম, আর এদিকে সবজিটা কেটে রেখেছিলাম, একটা শাক কেটে রেখেছিলাম। কিন্তু নিরু সময় হয়ে ওঠেনি, তাই ওকে আর করে দেওয়া হয়নি। স্কুল থেকে আসার সময় মাছ কিনে নিয়ে এসেছিলাম আর দুপুরে রান্নার জন্য, তো সেটাও কেটে ওখানে রেখে দিলাম। আর ওকে না ভাতটাও খাইয়ে পাঠিয়েছিলাম। আর ওই যে বললাম ভারী টিফিন একটা করে দিই, তো একটু সিমুই আর রুটি করে দিয়েছিলাম। তো আমার জন্য একটা রেখে দিয়েছিলাম, তো ওটা একটু টিফিন করে নিলাম, নিয়ে এই তো চলে এসেছি রান্নার জন্য। আর আজকে রান্না করব, ওই যে শাকটা কেটে রেখেছিলাম ওটা সিদ্ধ করব, আর একটু মাছ আলু দিয়ে তারপর সবজি দিয়ে তরকারি করব। আর আর পুরুলে তেতো শুক্তো করব একটা। আর ওদিকে তো হয়েই রয়েছে ভাত, ডাল, আলু সিদ্ধ করা রয়েছে। আর রান্নাঘরটা না অপরিষ্কার হয়েছিল, তো সেই জন্য ভাবলাম যে রান্নাঘরের কাজগুলো আগে করে নিই, তারপরে অন্য দিকে যাব। কি বলতো, আমরা না প্রত্যেকে চাই যে আমাদের ঘর একটা পরিষ্কার পরিচ্ছন্ন বা একটা সুন্দর পরিপাটিভাবে গুছানো থাকুক। কিন্তু এই যে গুছানোর পিছনে না যে কতটা কষ্ট থাকে, তারাই জানে যারা ঘর বাড়িগুলো গুছিয়ে রাখে, তাই না? সেটা হোক না আমার ছোট ঘর, বা সেটা হোক না আমার ছোট রান্নাঘর, কি বলো, যদি গুছানো পরিপাটি হয়ে থাকে না, নিজের একটা মাইন্ড ভালো লাগে, নিজের মন মেজাজও ভালো থাকে দেখবে। বা একটা খিটখিটি অস্থিরতা ভাবটা থাকে না, যে আমার কাজ তো হয়ে আছে বা এই তো গুছানো হয়ে রয়েছে, দেখবে নিজের মনটা ভালো থাকে, এরকমই একটা ব্যাপার। কিন্তু এর পেছনে তো অনেকটা কষ্ট থাকে, যেমন এত দিক সামলে তারপরেও হয়তো ঘরের কাজগুলো গুছিয়ে রাখাটা একটা অনেকটা ব্যাপার, তাই না? আর সংসারের সময়ের মধ্যে কাজগুলো সারতে হয় আমার। তো তাই ভাবলাম যে রান্নাবান্নার কাজটা শেষ করে রান্নাঘরটা একটু ক্লিন করে তারপরে অন্য কাজগুলো করে নেব। আর এই তো রান্নাটাও হয়ে গেছে। তো রান্নাঘরটার
কন্টেনারগুলো একটু হালকা হাতে পরিষ্কার করে নিচ্ছিলাম। কি বলো তো, প্রত্যেক দিন যে কন্টেনারগুলো ইউজ করি তো ওগুলো আমি একটু হালকাভাবে পরিষ্কার করে নিয়ে থাকি, কারণ র্যাকগুলোর পাশেই রান্না হয়, তো সেই জন্য তেল চিপচিপে ভাবটা বেশি হবে। তাই প্রত্যেক দিন রান্নার পরে মানে যদি এগুলো করে নিই তাহলে খুব একটা বেশি তেল চিপচিপে ভাব হবে না। তো সেই জন্য এগুলো একটু পরিষ্কার করে নিলাম, আর ওই যে রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, আর রান্নাটাও হয়ে গেছে। যেমন আমি রাতে রান্নাঘরটা পরিষ্কার করে রাখি, ওরকমই দুপুরবেলাও রান্নাঘরটা রান্নার পরে পরিষ্কার করে রাখি। যদিও না কোনো দিন সময় না পাই, তাহলে কি হয়, রেখে দিয়ে নিরুকে নিয়ে এসে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তাহলে কি হয়, মানে একটা পরিপাটি সুন্দর একটা গুছানো দেখতে লাগবে। তো সেই জন্য সমস্তটা যদি মনে করি যে ফেলে রাখবো, যে পরে করছি, তাহলে সেটা একটা কেমন দেখায়, বাজে হয়ে থাকে। তো সেই জন্য ভাবি সকল সময় এইভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখি। আর এরই মধ্যে রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে, আর সময় হয়ে গেছিলো নিরুকে নিয়ে আসতে যাওয়া। তো ওকেও নিয়ে এসে ওকে স্নান করিয়েও দিয়েছি, করে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। আর একদম না রেস্ট নিইনি, তো তাই ভাবলাম খাওয়া দাওয়াটার পরে একটু মানে এইসব ফলগুলো খাবে বলছিল, তো সেগুলো একটু কেটে দিচ্ছিলাম। আর একদম না রেস্ট নিইনি, কারণ নিরুকে মানে বিকালবেলা একটু ডান্সে নিয়ে যাব, আর ও সারাদিন তাহলে ওর ঘুমটা হবে না। আর সামনে যেহেতু এক্সাম রয়েছে, আর পড়ছেও না, মানে এমনি ঘুমালেও সন্ধ্যাবেলা উঠে পড়তে পারছে না, বলছে আমার ঠান্ডা লাগছে কিংবা ঘুম পাচ্ছে, এরকম করছিল। তো সেই জন্য ওকে আমি একটু পড়তে বসিয়েছি, বলি অল্প একটু পড়িয়ে নেব, তারপরে ওকে নিয়ে বাইরে যাব। আর সেই জন্য এগুলোও কাটতে এসেছিলাম। আর এই তো মেখে নিয়েছি, মানে একটা আমড়া কেটেছি, আর লেবু কেটে নিয়েছিলাম, আর একটু বেল মাখা করে নিয়েছি। আর এই তো এদিকে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, আর ও একটু পড়ছিল। আর এই যে এগুলো নিয়ে এসেছি, ও আমাকে বলছে যে এই যে লেবু তুমি নিয়ে এসেছো কেন, লেবু তো আমি খাবো না। তো আমি বললাম যে লেবুটাও পছন্দ করছে না, মানে ওই টক জাতীয় জিনিসগুলো খাবে, মানে আমড়া বা বেল ওটাই খাবে আর কি। তো আমি ওকে ভুলিয়ে ভালিয়ে বললাম যে আগে তুমি লেবু খাও, তারপর ওটা দেবো, না হলে দেবো না। তো সেই জন্য 2-4টে লেবু খেয়ে তো তারপরে আমড়াটা নিয়ে ও আবার খাচ্ছিল। তো আমড়াটা না মানে খাওয়ার কিছুটা পরে তো নিয়ে প্লেটে রেখে বলছে যে আমড়াটা যদি তুমি আগে নিতে পারো তাহলে তুমি কিছুটা খাবে, আর যদি আমি নিতে পারি তাহলে আমি খাবো। আমি বললাম যে ওটা আমি করব না। তো বলছে করো, মানে খেলতে চাইছিল আর কি। তো সেই জন্য আমি ওকে মানে ওটা বারণ করছিলাম, তো তবুও ও শুনছিল না। তো তারপরে একটু আমি নিয়েছিলাম, নিয়ে আমি খেতে যাব কান্নাকাটি করছিল। তো যাই হোক বন্ধুরা, অনেক তোমাদের সাথে কথা বলেছি। যেসব বন্ধুরা ভিডিওটা জুড়ে রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ছোট্ট পরিবারের সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি এতক্ষণ পর্যন্ত এই বোনটি বা এই দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্ট, চাইলে চ্যানেলটাকে শেয়ারও করতে পারো বা সাবস্ক্রাইব করে পাশেও থাকতে পারো। আর এই তো রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ডান্সের জন্য। একটু ভিডিও করছিলাম বলে নিরু বলছে যে তুমি আবার ভিডিও করছো, বলে ও একটু ছুটে চলে গেল। তাহলে বন্ধুরা এই তো ডান্সে চলে যাচ্ছি। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এরকম কোনো আমার একটা সাংসারিক নতুন গল্পের ভিডিওর সাথে। আজকের এই পর্যন্ত, টাটা।